হ্যালো ডিয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো চলে এলো ক্রিসমাসের সময়। আমার ফ্যামিলি এবং আমার ইনলসরা ক্রিসমাস সেলিব্রেট করি। এই জন্য একটা ভিডিও শেয়ার করলাম। এই ভিডিওতে আমার শ্বশুরবাড়িতে ক্রিসমাস ডিনারের ইনভিটেশন ছিল। সো আমি ভাবলাম, যেহেতু আমার শাশুড়ি সব কিছু অর্গানাইজ করছে, আমি কিছু ডেজার্ট, মিষ্টি বা সুইট স্ন্যাক কিছু বানিয়ে নিয়ে যাব। এই স্ন্যাকগুলো বা সুইটগুলোর রেসিপিটা আমি শেয়ার করছি এখানে। আশা করি সবার ভালো লাগবে এবং সবাই রেসিপিগুলো ট্রাই করবেন। আর এটা হলো আমাদের ক্রিসমাস ডিনারের আগের দিন। আমরা বাচ্চাদেরকে নিয়ে পার্কে গিয়েছিলাম ঘুরতে। খুব সানি ছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল, এই জন্য ওদেরকে পার্কে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। ওরা খুব এনজয় করেছে। আর আমি যে রেসিপিগুলো শেয়ার করব এই ডেজার্টের, ওগুলো আসলে খুবই সিম্পল রেসিপি। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ইনগ্রিডিয়েন্ট, মেথড সব কিছু শেয়ার করার। সো আপনারা যদি চান ওটা ফলো করতে পারেন, ফলো করে বানাতেও পারেন। ইউএসএতে বা বাইরে যারা থাকে ইনগ্রিডিয়েন্টগুলো জোগাড় করতে খুবই ইজি হবে, বাট যারা বাংলাদেশে থাকে একটু টাফ হতে পারে সাম ইনগ্রিডিয়েন্ট। বাট আমি যতটুকু দেখেছি লাস্ট টাইম যখন বাংলাদেশে গিয়েছিলাম, এখন এমন কিছু নেই যেটা বাংলাদেশে পাওয়া যায় না। সব কিছুই পাওয়া যায়, ফুড ওয়াইজ, ইনস্ট্রুমেন্ট ওয়াইজ, কেক, ডেজার্ট বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্ট লাগে সব কিছু স্বপ্নতে বা আগোড়া, সেন্টার পয়েন্টে সব জায়গায় আছে ইনগ্রিডিয়েন্টগুলো। যদি একটু কষ্ট করে ওখানে খুঁজে নেওয়া যায়, সবই পাওয়া যায়। সো আই হোপ সবাই ট্রাই করবেন, চেষ্টা করবেন কেকগুলো বানাতে। আর যদি অবশ্যই বানিয়ে থাকেন, প্লিজ আমাদের ফেসবুক পেজে ওর ইনস্টাগ্রামে আমাদের সাথে প্লিজ শেয়ার করবেন। আমি দেখতে চাই যে আপনাদের কেকটা কেমন হয়েছে। So I'm gonna share with everyone a simple, very simple recipe. রেসিপিটা খুবই ইজি, সবাই এটা রেডি করতে পারবে। আর আমি চাই যে আপনারা এটা বানিয়ে আমার সাথে শেয়ার করুন যে আপনারা এটা বানিয়েছেন। স্পেশালি প্রিয়া, আমার ভাবি, তারপর আয়াত, অবশ্য আয়াত রান্না করে না, আর হিমিও তো দেখছি কিছুদিন ধরে রান্না করছে। তো তোমরা যদি চাও এই রেসিপিটা করতে পারো, একটু কেকের রেসিপি, এত সোজা যে আই থিঙ্ক একটা বাচ্চা অর্ডার করতে পারবে। সো এটার নাম হলো পান দে এলোতে। এটা একটা মেক্সিকান কেক। লিটারাল মিনিং হলো কর্নের রুটি। কর্ন হলো মাইস, মাইস বাংলায় কি বলে, ভুট্টা। কিন্তু এটা একটা কেক, এটা রুটি না। মেন ইনগ্রিডিয়েন্টস হলো কর্ন। চাইলে ফ্রেশ ভুট্টা ইউজ করা যাবে, কিন্তু ভুট্টার কিন্তু দুই রকম ভুট্টা আছে। একটা আছে হার্ড, এর জন্য পপকর্ন বানায়, ওটা সিদ্ধ করলে তেমন নরম হয় না। আর একটা আছে খাবার জন্য সফট ভুট্টা। তো আমি প্রেফার করি ক্যান ভুট্টা ইউজ করতে। ক্যান ভুট্টাটা অলরেডি কুকড করা থাকে, জাস্ট এর থেকে পানি ভালো করে ফেলে ড্রেন করে নিতে হবে। আর 2টা কন্টেইনার লাগবে ক্যান কর্নের জন্য। আমি জানি যে বাংলাদেশে আছে, আমি দেখেছিলাম এটা স্বপ্নতে বা সেফ শপে, আগোড়াতে ক্যান কর্ন পাওয়া যায়, রিজনেবল প্রাইস আছে। একটা ক্যান কনডেন্স মিল্ক লাগবে। আর আমাদের এখানে কনডেন্স মিল্কটা হলো কতটুকু, 14 আউন্স, 14 আউন্সের একটা কনডেন্স মিল্ক লাগবে। তারপর বেকিং সোডা লাগবে, বেকিং পাউডার, বেকিং সোডা না। 3টা ডিম লাগবে। বাটার লাগবে, সল্টেড বাটার। আনসল্টেড বাটারও ইউজ করা যাবে, চাইলে 1 চিমটি লবণ অ্যাড করতে পারবেন, বাট সল্টেড বাটার হলে ভালো হয়। ভ্যানিলা এসেন্স লাগবে আর আটা লাগবে। আর এই রেসিপিটা এত ইজি কারণ সব কিছু জাস্ট এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে রেডি করা লাগবে। কোনো কিছু মিক্স করতে হবে না, মিক্সার ইউজ করতে হবে না। সব ইনগ্রিডিয়েন্ট একসাথে ঢেলে তারপর এখান থেকে জাস্ট ব্লেন্ড করে নিতে হবে। আমি এখন ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করব, অ্যাড করার সময় বলে দিব মেজারমেন্টগুলো। আমি ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করছি। আমি যে ক্যান কর্নটা ভালো করে পানি ড্রেন করে নিয়েছি। ইয়েস বেবি, আইসক্রিম ইট। ড্রেন করে নিয়েছি, এটা আমি এখন ব্লেন্ডারে অ্যাড করব। কর্নটা অ্যাড করার পর এখানে আমি ডিমগুলো অ্যাড করব। ডিমগুলো অলওয়েজ একটা বাটিতে ক্র্যাক করে নেবেন, কারণ যদি একটা ডিম নষ্ট থাকে অন্য ইনগ্রিডিয়েন্টের সাথে অ্যাড করলে সব ইনগ্রিডিয়েন্ট ফেলে দিতে হবে। এভাবে ক্র্যাক করলে
আপনারা শিওর হবেন যে সবগুলো ডিম ভালো আছে, কোনো ডিম নষ্ট ছিল না, প্লাস বাকি সব ইনগ্রিডিয়েন্ট নষ্ট হবে না। এটা একটা গুড টেকনিক। আমি আসলে ভুল করে করে শিখেছি। আমি একদিন কেক বানাচ্ছিলাম, তখন আমি এরকম ডিম ভেঙে দিচ্ছিলাম। ওই রেসিপিতে অনেকগুলো ডিম অ্যাড করতে হয়, মনে হয় 6টা ডিম অ্যাড করার পরে লাস্টে একটা ডিম আমি অ্যাড করেছি, পচা ছিল। এখন সব কিছু ফেলে দিতে হয়েছে। আই হ্যাড টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। সো ওই লেসনটা লার্ন করার পরে এখন আমি এইভাবে অন্য কন্টেইনারে আমি ডিমটা অ্যাড করে নিই। হয়ে গেল। ডিম অ্যাড করার পর আমি বাটারটা অ্যাড করব। 3টা ডিম অ্যাড করেছি, 3 লার্জ এগস। এরপরে বাটারটা হলো টেবিল স্পুন 4.5, 4.5 টেবিল স্পুন বাটার, সল্টেড বাটার আমি অ্যাড করে দিলাম। এখানে আছে আটা, অল পারপাস ফ্লাওয়ার যেটাকে বলে রেগুলার আটা। এই আটা আমি এখানে 7 টেবিল স্পুন, 7 টেবিল স্পুন আটা আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে কনডেন্স মিল্কটা আমি এখানে পুরোপুরি অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে কোনো সুগার অ্যাড করা হয়নি। পুরো সুইটনেসটা এই কনডেন্স মিল্ক আর কর্ন, যেটা আর কি কর্ন এমনি কিন্তু মিষ্টি থাকে, ওই কর্নের সুইটনেসটা কর্ন থেকে আর এই কনডেন্স মিল্ক থেকে অ্যাড করা হচ্ছে। সো কোনো আলাদা চিনি আমি এখানে অ্যাড করব না, জাস্ট কোয়ান্টিটিগুলো ঠিক মতো দিলেই হবে। এরপরে ভ্যানিলা এসেন্স অ্যাড করতে হবে 1.5 টিস্পুন। আমি এটা আন্দাজে দিয়ে দিব, কারণ আমি জানি 1.5 টিস্পুন কতটুকু। আর বেকিং সোডা পাউডার, বেকিং পাউডার 2 টিস্পুন। আমি 2 টিস্পুন বেকিং সোডা অ্যাড করছি। 1 বেকিং পাউডার। আমার হাজবেন্ড আমাকে মনে করিয়ে দিচ্ছে যে এটা বেকিং সোডা না, বেকিং পাউডার। দ্যাটস ইট, আর কিছু না। এটা এখন 2 মিনিট ব্লেন্ড করব। ব্লেন্ড করব আপনাদেরকে নেক্সট স্টেপটা আমি দেখাচ্ছি। ব্লেন্ড করে নিয়েছি আমি ভালো করে 1.5 মিনিট, 2 মিনিটস ব্লেন্ড করা যাবে। আর এই ব্যাটারটা খুবই থিন হয়, ভয় পাবেন না, এটা কেক হবে। এরপরে এটা ব্লেন্ড করে আমি একটা বেকিং ডিশ ভালো করে বাটার দিয়ে ফ্লাওয়ার দিয়ে আমি সাইড দিয়ে মেখে নিয়েছি, আর নিচে একটা বেকিং পেপারও দিয়েছি। এটা অপশনাল, এটা না দিলেও চলবে। আমি যেহেতু কেকটা এখান থেকে উঠিয়ে পিস পিস করে নিয়ে যাব, এই জন্য আমি শিটটা দিয়েছি। বাট বাসায় খেলে বা কোনো গেস্ট যদি নিজের বাসায় আসে, তাহলে বেকিং শিটটা না দিলেও চলে। আর বেকিং ডিশটাকে বাটার দিয়ে চারদিক দিয়ে এবং নিচে আমি ভালো করে মাখিয়ে 2 টেবিল চামচ আটা দিয়েছি। আটাটা এভাবে গড়িয়ে গড়িয়ে নিয়েছি। এভাবে করলে কখনোই কোনো কেক লাগে না, অন্তত পক্ষে আমার লাগেনি। সো এটা ট্রাই করতে পারেন। ব্যাটারটা আমি কেক প্যানে ঢেলে দিলাম। আর এই আমি সবকিছু প্রসেসিং শুরু করার আগে আমি ওভেন চালু দিয়েছিলাম। ওভেনটা দিয়েছি 350 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াসে হবে 175। 175 ডিগ্রি সেলসিয়াসে অথবা 350 ফারেনহাইটে ওভেনটা প্রিহিট করতে হবে, মানে আগে থেকে ওভেনটা গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে এই কেকটা ওভেনে ঢুকিয়ে দিবেন। তারপর 40 মিনিট থেকে 50 মিনিট পর্যন্ত এটাকে বেক করতে হবে। এটা কিন্তু স্লো বেকিং, 350 ডিগ্রি কিন্তু খুবই একটা লো হিট। বেক করার পর একটা টুথপিক দিয়ে ভিতরে চেক করবেন যে ভালো করে কুক হয়েছে নাকি। কুক হলে বের করে ফেলবেন, না হলে জাস্ট কন্টিনিউ কুকিং ফর আ লিটল লঙ্গার। আমি এখন এটা ওভেনে দিয়ে দিব। ওকে, আমি আরেকটা কেক বানাবো পার্টিতে নিয়ে যাওয়ার জন্য। এই কেকের নাম হলো তোত্তা মিলে ফয়ি। is an Italian cake, literally means 1000 leaf cake অথবা 1000 layer কেক বলা যায়। এই কেকটা খুবই ইজি, এটা আমি এখন বানিয়ে দেখাবো। এই কেকের জন্য 3টা ডিমের কুসুম লাগবে, জাস্ট কুসুম, সাদা অংশটা লাগবে না। এক্সট্রা লার্জ এগ হলে ভালো হয়। সো আমি কুসুমটাকে আর হোয়াইটটাকে সেপারেট করে দিচ্ছি। ডিমের সাদাটা দিয়ে যদি আপনারা চান একটা অমলেট তৈরি করে ফেলতে পারবেন, ইজি লো ক্যালোরি অমলেট। সো আমি এইভাবে 3টা ডিমের কুসুম ভাগ করে নিব। আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, আর একটু আপসেট। স্টপ দ্য রেকর্ডিং। আমি 3টা ডিমের কুসুম আলাদা করে নিয়েছি, আর এখানে আমি স্কেল দিয়ে ইনগ্রেডিয়েন্টগুলো এখানে মেজার করে ফেলেছি। এখানে আছে 135 গ্রাম সুগার, 135 গ্রাম চিনি,
তারপর আছে 60 গ্রাম অফ কর্নস্টার্চ, 60 গ্রাম কর্নস্টার্চ, আর 30 গ্রাম অফ ফ্লাওয়ার, অল পারপাস ফ্লাওয়ার, 30 গ্রাম আটা। এটাকে আমি অল্প অল্প করে এই সসপ্যানের মধ্যে কুসুমের সাথে মিক্স করে নেব। সবগুলো একসাথে ঢালে গ্লুমস হয়ে যাবে এটার মাঝে। সো অল্প 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 করে অ্যাড করলে বেটার হয়। এখানে 750 ml মিল্ক গরম করে নিয়েছি। বলকাতে হবে না, বাট বলকানোর মতো এরকম গরম করতে হবে। তারপরে এই দুধটাকে আমি খুবই আস্তে আস্তে আমি মিক্সচারে মিক্স করে নেব। এটা করলে কি হবে, ডিমটা টেম্পারেড হয়ে যাবে, ডিমটা কুক হয়ে যাবে না। এই প্রসেসটা আসলে খুবই ডেলিকেট, খুবই অল্প অল্প করে অ্যাড করতে হবে, কারণ একবারে বেশি গরম দুধ দিয়ে গেলে হতে পারে যে পুরো ডিমটাই কুক হয়ে যাবে, যে স্ক্র্যাম্বলড এগ হয়ে যাবে, এটা আর কাস্টার্ড হবে না। এটা আমার কাছে মনে হয় যে এই কাস্টার্ড রেসিপিটা খুবই ইজি। আরও ইজিভাবে কাস্টার্ড বানানো যায় যদি আপনারা কাস্টার্ড পাউডার ইউজ করেন, বাট আমার কাছে কাস্টার্ড পাউডারটা তেমন ভালো লাগে না। একটা আফটার টেস্ট আছে কাস্টার্ড পাউডারে, আর এরকম ক্রিমি আর রিচ টেস্ট হয় না, ফ্লেভারটা আসে না, যেটা আর কি ফ্রম স্ক্র্যাচ থেকে কাস্টার্ডটা বানালে, যেভাবে আমি এভাবে বানাচ্ছি, স্ক্র্যাচ থেকে বানালে কাস্টার্ড পাউডারটা অনেক রিচ হয়, ক্রিমি হয়। সো আমার কাছে এই পদ্ধতিটা সবচেয়ে বেশি ভালো লাগে। বাট তাড়াহুড়োর মধ্যে বা যদি সব ইনগ্রিডিয়েন্টস আমার হাতে না থাকে, তাড়াহুড়োর মধ্যে থাকি, তাহলে আমিও মাঝে মাঝে কাস্টার্ড পাউডারটা ইউজ করি। বাট এটা আমার মনে হয় বেস্ট হয় যদি একটা ফ্যামিলি পার্টিতে একটা কেক নিয়ে যাওয়া হয় বা সবাইকে ইমপ্রেস করতে চান, তো আমার মতে এইভাবে আর কি কাস্টার্ডটা বানালে বেস্ট হয়। আমি অফ ক্যামেরা এখানে 1 পিঞ্চ সল্ট অ্যাড করে নিয়েছি। আমার কাছে মনে হয় যে সুইটের সাথে সল্টিনেস না থাকলে এটা ভালো লাগে না। ভালো করে পুরোটা মিক্স করে ফেলেছি কাস্টার্ডটাকে, আর এখন আমি এটা আগুনে দিয়ে দেব। এই আগুনে দিয়ে মিডিয়াম হাই হিটে আমি এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত এটা ঠিক হয়ে আসে। ঘন হয়ে না আসা পর্যন্ত আমি এটাকে কনস্ট্যান্টলি নাড়াচাড়ার মধ্যে রাখবো। এই তো বেশিক্ষণ লাগেনি, লিটারালি আমার মনে হয় এখানে 5 মিনিট লেগেছে এটাকে ঠিক করতে, 5 মিনিটও কম লেগেছে। এতটুকু থিকনেসটাই এনাফ, এর চেয়ে বেশি ঠিক করতে যাবেন না, কারণ এটা যত ঠান্ডা হবে তত এটা ঠিক হতে যাবে, আর আস্তে আস্তে আরো বেশি ঠিক হয়ে যাবে। সো থিকনেসটা এতটুকুই আনলে হবে। এটাকে তারপর একটা বাটিতে রেখে যখন কমপ্লিটলি কুল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, এটাকে রেফ্রিজারেটরে রেখে দিবেন। ফ্রিজে এটাকে কমপ্লিটলি ঠান্ডা করতে হবে। মিলে ফয়ের রেসিপির জন্য পাফ পেস্ট্রি লাগবে। আমি ফ্রোজেন পাফ পেস্ট্রি কিনেছি, আর এটা আমি রাতের বেলা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, সো এটা ডিফ্রস্ট হয়ে গিয়েছে। পাফ পেস্ট্রিটা অ্যাবসলিউটলি প্রয়োজন, পাফ পেস্ট্রি ছাড়া এটা হবে না, ফ্লেকি হবে না। নামটাই মিলে ফয়ে বোঝা যাচ্ছে যে এটা ফ্লেকি একটা ডেজার্ট হবে। আমি এখানে 2টা শীট আছে, আমি 2টা শীটের একটা শীট এখানে আমি খুলে নিলাম। পাফ পেস্ট্রি আসলে খুবই ডেলিকেট, পাফ পেস্ট্রিটা আসলে পুরোটাই বাটার। সো এটাকে আমি ইকুয়াল পিস করে কাটবো, পিস পিস করে এটাকে কেটে নেব। আমার ছেলে বাথটাব বলছে, ব্যাথ নিতে যাচ্ছে, বাট এখনো ব্যাথ টাইম হয় নাই। Equal pista, maybe this, baby. What do you think? I think so. Is it equal? That'd be pretty equal. I feel like this is more than this. So, I don't think so. yeah, maybe just a little bit. And 2 halves. Should I like this? This half is up. Yeah. Try like that. Hopefully সমান হয়েছে, যেহেতু এটা লেয়ার করতে হবে। এই সাইড থেকে ডেফিনেটলি স্মল মনে হচ্ছে, আমার মনে হয় না যে এটা সমান হয়েছে, বাট কিছু করার নেই, কেটে ফেলেছি যেহেতু। এটা বেকিং ইনস্ট্রাকশন অনুযায়ী এটা আমি ওভেনে বেক করে নেব। আমি এখন হুইপিং ক্রিম বানাবো পাউডার সুগার দিয়ে। এখানে আমি হেভি হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি, এটা ফ্রেশ ক্রিম, এটা রেফ্রিজারেটর আয়ালে পাওয়া যায়। আমি একটা স্মল প্যাকেট ইউজ করছি, 16 আউন্স।
সো এখানে আমি হেভি হুইপিং ক্রিমটা ফ্রিজ থেকে বের করে পাউডার সুগারের সাথে মিক্স করে নিয়েছি। পাউডার সুগারের অ্যামাউন্টটা যার যার পছন্দের মতো, যারা বেশি মিষ্টি খায় বেশি করে দেবেন, যারা কম মিষ্টি খায় কম করে দেবেন। 16 আউন্সে আমি মনে হয় হাফ কাপ পাউডার সুগার দিয়েছি। এটাকে হুইপ করে এটা আমি কাস্টার্ডের সাথে, যেটা আমি রেফ্রিজারেটরে রেখেছিলাম, ওটার সাথে মিক্স করে নেব। সো এই ক্রিমটা হুইপ করতে হবে যতক্ষণ না পর্যন্ত হার্ড পিকটা আসে। এটা হলো হার্ড পিক। হেভি হুইপিং ক্রিমটা শক্ত হয়ে আসে এরকম করে, যাতে না পড়ে যায়, তখন এটাকে আমি মিক্স করে নেব কাস্টার্ড ক্রিমের সাথে। বাটিটা ছোট ছিল, তাই বড় বাটিতে বড় বলে এটা আমি ট্রান্সফার করে নিলাম। এখন হুইপিং ক্রিমটা আর কাস্টার্ড ক্রিমটা একসাথে আমি হুইপ করে নিচ্ছি। কনসিস্টেন্টটা যখন এরকম হবে তখন এটাকে পারফেক্টলি পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে এটা স্প্রেড করা যাবে। এতক্ষণে পাফ পেস্ট্রিটা হয়ে গিয়েছে ওভেনে। অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে পাফ পেস্ট্রির উপরে আমি পাউডার সুগার স্প্রিঙ্কল করে দিয়েছি। সো এখন সমস্যাটা হলো যে পাফ পেস্ট্রিটা বেশি ফুলে গিয়েছে। এটা লেয়ার করার কথা ছিল, যে দুটা একটার উপর একটা দিয়ে স্ট্যাক করতে হবে, কিন্তু আমার সিঙ্গল পাফ পেস্ট্রি কিউবগুলা খুবই ফুলে গিয়েছে। আমি পরে বুঝতে পেরেছি যে আমি একটা ভুল করেছি, এটাকে বেলুন দিয়ে প্লেন করে নিতে হবে, মানে বেলুন দিয়ে পাতলা করে নিতে হবে যেন এটা এত না ফুলে, বাট বেশি ফুলে গিয়েছে। সো আমি ভাবলাম যে অন্য একটা ডেজার্ট করে ফেলি। এখন আমি পাফ পেস্ট্রিটাকে হলো করে নিচ্ছি আঙ্গুল দিয়ে। হলো করে এটা আমি ব্লুবেরিজ আর এই হুইপিং ক্রিম প্লাস কাস্টার্ড ক্রিমটা মিক্সটা আমি এটার ভিতরে পাইপ করে নেব। এরকম করে পাইপিং করে নিচ্ছি। আর পাইপিং ব্যাগ না থাকলেও জাস্ট একটা স্পুনের মাধ্যমে এটা ফিল করে নিলে হবে, ভরে নিলে হবে। দেখতে অতটা না সুন্দর হলেও খেতে খুবই লোভনীয় হবে, খুবই টেস্টি। এটা পার্টি ফেভারিট ছিল, সবাই পছন্দ করেছে। আর এরকম করে ব্লুবেরি বা স্ট্রবেরি, ম্যাঙ্গো, যে কোনো সুইট ফ্রুট দিয়ে এটাকে ফিল করে দেওয়া যাবে, উপরে ডেকোরেশন করে দেওয়া যাবে। আমার পাফ পেস্ট্রিগুলো রেডি হয়ে গিয়েছে। দেখতে খুবই সুন্দর ছিল, খেতেও এর চেয়েও বেশি মজা ছিল। আর এটা বানানোর পরে আমার ননদ আমাকে বলেছে যে আর নেক্সট টাইম পার্টি হলে তুমি এটা আবার বানিয়ে নিয়ে আসবে। আমি বললাম অফকোর্স আই উইল। চলে এলাম শাশুড়ির বাড়িতে। এখন আমরা এখানে হটপট করব। সো এই হটপটের জন্য সব ইনগ্রিডিয়েন্টস আমার শাশুড়ি টেবিলে লাইন আপ করে সাজিয়ে নিয়েছে। আর এই সসগুলো আমি বানিয়ে নিয়েছিলাম ডিপিংয়ের জন্য, হটপটের ইনগ্রিডিয়েন্টসগুলো অনেক কিছু আছে, ভেজিটেবল, ফিশ কেক, মাসলস, ক্র্যাবস। এই তো আমার শাশুড়ি সব কিছু রেডি করছিল। এটা হলো আমার ননদ, আমার মেয়ের সাথে খেলাধুলা করছিল যখন আমরা সব কিছু প্রিপেয়ার করছিলাম। আর এখন ক্রিসমাস গিফটগুলো ওরা একসাথে সবাই খুলবে। Did you record sideways or frontward? Oh, sideways. Haley, look. Mama's opening your gift. Haley, look. Your gift's right there. Look. Look, right there. Right there. Wow! Oh, hold on, let's steal this. Oh, yeah, for sure. Sure. You know you're gonna touch it, so you just hold on to it now. Oh, choo-choo train! Hold on, look. Train. Choo-choo train! Train. Thank you. He's overwhelmed. Open it, no more. Haley, forget Mama. Haley. Oh, it's you sure it's for hold on. Their leg is not. She said everything that's It's a pen without bottom on top. Oh, well. You know what they need? She is that. Can you open it? Wow, big computer!
Open. Yes. Look like this. Mama help. Open. Wow! A computer. Oh my goodness. Oh my goodness, it's a train. আজকের ভিডিওটা এতটুকুই। ওরা আমার ছেলে মেয়ে খুবই এনজয় করেছে। ক্রিসমাস গিফট অনেক খেলনা পেয়েছে আমার রিলেটিভদের কাছ থেকে, শাশুড়ি, ননদ, দেবর সবার কাছ থেকে। আমি ওদেরকে বলেছি আর যেন কখনো খেলনা গিফট না করে, কাজ আমার বাসার কোনো জায়গা নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যানাদার ভিডিও অ্যান্ড আনটিল নেক্সট টাইম এভরিওয়ান প্লিজ স্টে সেফ, আমাদের জন্য দোয়া করবেন, অ্যান্ড অফকোর্স যারা সেলিব্রেট করে সবার জন্য মেরি ক্রিসমাস।